ভারত চীন সীমান্তের সমস্যাগুলোর ৭৫% সমাধান হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তবে সীমান্তে দুই বাহিনীর সাজো অবস্থান একটি বড় সমস্যা বলে মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার ১২ই সেপ্টেম্বর জেনেভায় গ্লোবাল সেন্টার ফর সিকিউরিটি পলিসিতে বক্তব্য রাখার সময় একথা জানান জয়শঙ্কর। তিনি আরও বলেন, পূর্ব লাদাখ সমস্যা সমাধানে ভারত চীন আলোচনা চলছে। জয়শঙ্কর বলেন, এখন সেই আলোচনা চলছে, আমরা কিছুটা অগ্রগতি করেছি। আপনি বলতে পারেন প্রায় ৭৫% ডিএসএনগেজমেন্ট অর্থাৎ সেনা প্রত্যাহার সমস্যার সমাধান হয়ে গেছে। এই প্রথম চীনের সঙ্গে সীমান্ত সংক্রান্ত আলোচনার অগ্রগতিকে এভাবে শতাংশে সংজ্ঞায়িত করল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, আমাদের এখনও কিছু কাজ বাকি আছে। আমরা দুই দেশই সেনাদের সীমান্তের কাছাকাছি নিয়ে এসেছি, সীমান্তের সামরিকীকরণ করেছি। এটা আরেকটি বড় সমস্যা। ৪ বছর আগে ২০২০ সালে পূর্ব লাদাখের গালওয়ানে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলএসি ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়। দুই পক্ষেই সেনাদের মৃত্যু হয়, আহত হন অনেকে। সেই থেকে এলএসির স্থিতাবস্থা বজায় রাখতে চীনকে ভারত ক্রমাগত চাপ দিয়ে চলেছে, কিন্তু আজও তা পুরোপুরি সম্ভব হয়নি। এদিকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ব্রিক্স নিরাপত্তা কর্মকর্তাদের বৈঠকের সাইডলাইনে চীনের কমিউনিস্ট পার্টি সিপিসির রাজনৈতিক শাখার সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ইয়ং ইর সঙ্গে দেখা করেন। বৈঠকের পর বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, উভয় পক্ষ হিমালয় সীমান্তের অবশিষ্ট এলাকাগুলোতে সম্পূর্ণ সেনা প্রত্যাহারের বিষয়ে জরুরি ভিত্তিতে কাজ করতে এবং তাদের প্রচেষ্টা দ্বিগুণ করতে সম্মত হয়েছে। বিবৃতিতে আশাবাদ প্রকাশ করা হয়, দোভাল ওয়াং বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ককে স্থিতিশীল ও পুনর্নির্মাণের সুযোগ করে দেবে। দোভাল বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ককে স্বাভাবিক করার জন্য সীমান্ত অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা এবং অমীমাংসিত সীমান্তের প্রতি সম্মান থাকাটা জরুরি এবং দুই পক্ষকেই প্রাসঙ্গিক দ্বিপাক্ষিক চুক্তি, প্রোটোকল এবং দুই সরকারের মধ্যে অতীতে হওয়া বোঝাপড়াগুলো পুরোপুরি মেনে চলতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বলা হয়েছে, ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্ক যে শুধু দুই দেশের জন্যই নয়, এই অঞ্চল ও সামগ্রিকভাবে গোটা বিশ্বের জন্য তাৎপর্যপূর্ণ। এ ব্যাপারে একমত হয়েছে দুই পক্ষই।